বাংলাদেশের রাজনীতিতে নতুন চমক নিয়ে হাজির হচ্ছে ইসি। বিশেষ করে আওয়ামী লীগের পক্ষে সামনে নির্বাচন করা সম্ভব না, কারণ ইসির সিদ্ধান্ত অনুযায়ী তারা জানিয়ে দিয়েছে যদি কোনো আসামি ফেরারি থাকে তাহলে সে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এবং সাথে সাথে যদি কোনো দলের নিবন্ধন স্থগিত থাকে তাহলে তাদের প্রতীকও স্থগিত থাকবে এবং ওই দলও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আর যদি কোনো কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে চায় কোনো ব্যক্তি, তাহলে সে কোনো ধরনের সরকারি প্রতিষ্ঠানের গভর্নিং বোর্ডের কোনো রকম কোনো পদে তিনি থাকতে পারবেন না। শুধু তাই না, যদি কোনো প্রার্থী নির্বাচনী ইশতেহারে তার অর্থের বা সম্পদের পরিমাণ যেমনটাই তিনি দেখাবেন, তার অত পরিমাণে সম্পদ আসলেই থাকতে হবে। যদি তিনি মিথ্যা লেখেন এবং পরবর্তীতে যদি সেটা প্রমাণ হয় যে ওই ব্যক্তি মিথ্যার আশ্রয় নিছে বা তার সম্পদ তিনি রাষ্ট্রের কাছ থেকে লুকাইছে, তাহলে তার সংসদীয় আসন বাতিল হয়ে যাবে। সুতরাং সামনের রাজনীতিগুলো বা পলিটিক্যাল নেতাগুলোর তাদেরকে খুব হিসাব করেই সামনের দিকে আগাতে হবে, এবং তেমনটাই ইশতেহার পাশ করা হচ্ছে আস্তে আস্তে। ইসি সামনে নির্বাচনগুলোকে যেমনভাবে রুলস করছে বা যেসব কাঠামো তৈরি করছে, সুতরাং বাংলাদেশের পলিটিক্সটা আসলেই যারা লুটপাস দুর্নীতিবাজ তাদের জন্য আসলে একটু হলেও কঠিন হয়ে যাচ্ছে। তবে এগুলো আসলে কত সময় টেকবে সেটাই দেখার বিষয়। তবে আগামীর রাজনীতিতে বা আগামী নির্বাচন ঘিরে টানটান উত্তেজনা, যেখানে আসলেই আওয়ামী লীগ থাকছে না, আওয়ামী লীগের পতন নির্বাচনে হয়ে গেছে। তবে আওয়ামী লীগ যে আসলে কবে নাগাদ নির্বাচনে ফিরবে এর কোনো এখনো তেমন কোনো কিছুই সিমটম দেখা যাচ্ছে না। তবে সেটা বিচার কার্য শেষ হওয়ার পরে, তবে নির্বাচনের আগে চেষ্টা করবে কিছু হলেও আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সহ অনেকেরই বিচার করার জন্য। তবে সাথে সাথে আর একটা কথা বলা যায় যে নতুন একটা আইন পাশ হয়েছে, সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি কোনো সরকারি প্রতিষ্ঠানের গভর্নিং বোর্ডের বা সদস্য পদে দায়িত্ব থাকে বা সভাপতি হয়, তাহলে তাকে ওই একটি প্রতিষ্ঠানেরই দায়িত্বে থাকতে হবে। তিনি দ্বিতীয় বা তৃতীয় কোনো প্রতিষ্ঠানের দায়িত্বভার গ্রহণ করতে পারবে না, এবং তিনি পরপর দুইবারের বেশি ওই প্রতিষ্ঠানের ওই পদবি বা ওই পোস্টে দায়িত্ব পালন করতে পারবেন, তার বেশি তার দায়িত্ব পালন করতে দেওয়া হবে না। সুতরাং আমি মনে করি এই কয়েকটা যে রুল করছে এটা বাংলাদেশের রাজনীতির জন্য অনেক ভালো। তবে এই রুলসগুলো কতদিন পর্যন্ত আসলে প্রশাসনিকভাবে এই দায়িত্বগুলো যথাযথভাবে পালন করা হবে শুধু দেখার বিষয় সেটাই। তবে যেহেতু আইন হয়েছে, আইন অবশ্যই কার্যকর হবে। তবে দেখা যাক নতুন বাংলাদেশে আসলে কেমন কি কাজ হয়।